হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার একটা সুস্বাদু রেসিপি। একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোচা ছাড়ানো বা রান্না করা খুব শক্ত তা কিন্তু নয়। এটা আমিষ বা নিরামিষ দুটো পদই রান্না করা যায়। বাট আজ আমি আপনাদের আমিষ পদ রান্না করে দেখাবো। মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন। কিছুটা ছাড়িয়ে মোচার ফুলগুলি এইভাবে বের করে নেবেন। এবারে দেখে নিন কিভাবে মোচার ফুলগুলি ছাড়াতে হবে। প্রথমে ফুলগুলির গায়ে পাপড়ির মতো যে অংশ আছে সেটাকে বের করে নিতে হবে। তারপর ফুলের মাঝখানে যে কাঠির মতো অংশ আছে সেটাকে বের করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফুলগুলিকে পরিষ্কার করে নুন, হলুদ, লেবু মিশ্রিত জলে 5 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে মোচার ফুলগুলি কালো না হয়। 5 মিনিট পর জল থেকে তুলে ফুলগুলি এইভাবে ছোট ছোট করে নিতে হবে। মোচার শেষের দিকের ফুলগুলি খুবই নরম হয়, তাই ওটা আর না ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিলেই হবে। কোঁচানো হয়ে গেলে লেবু মিশ্রিত জলে ভালো করে তুলে নিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর একটা পাত্রে ভালো করে ছেঁকে নিতে হবে। সঙ্গে একটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে অল্প ছোট চিংড়ি নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। প্রথমে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে 3 চামচ তেল দিলাম। তেল এখানে ধোঁয়া ওঠা গরম হলে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এখানে চিংড়ি মাছগুলোকে কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে কড়া করে ভাজলে রান্নার টেস্ট ভালো আসে না, তাই হালকা করে ভেজেই তুলে নেব। এই অতিরিক্ত তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। সঙ্গে ছেঁকে রাখা মোচাটাকেও দিয়ে দেব। 2 মিনিট নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। আবার একবার ওভেন জ্বালিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে 3 চামচ তেল দিয়ে দেব। তেল হালকা গরম হলে তাতে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, 4টে গোলমরিচ, হাফ চামচ জিরে দিয়ে দেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব। ফোড়নটা হালকা লাল হয়ে এলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন 4 থেকে 5 মিনিট ভালো করে সময় নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 1-2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, হাফ কাপ মতো জল দিয়ে কষিয়ে নিতে হবে। 1 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আরও 2 মিনিট চিংড়ি মাছ সমেত ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন মশলা কষা হয়ে গেছে। এরপর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। সঙ্গে ভেজে রাখা আলু মোচাও দিয়ে দেব। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক দেবেন। পারলে ফ্যামিলি ফ্রেন্ডদের ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন। দেখুন আমার রান্না হয়ে এসেছে। আমি এখানে হাফ চামচ চিনি দিলাম। এই চিনিটা কিন্তু মিষ্টি করবে না, টেস্টটাকে আরও ভালো করবে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে রান্নাটাকে নামিয়ে ফেলুন। ভাত বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন, ভালোই লাগবে খেতে। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।